প্রতিবাদে যখন আদিবাসী শিক্ষার্থীরা মতিঝিলে এনসিটিবি সদর অফিস যখন ঘেরাও করতে গেল, সেই প্রতিবাদ কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভরেন্টি নামক একটি ভুইফোর সংগঠনের হামলার ঘটনা আমরা গত 15 জানুয়ারি দেখেছি। 15 জানুয়ারি ঘটনা পার হয়ে যাওয়ার পরে বর্তমানে আজকে 18 জানুয়ারি চলছে। 2 জনকে গ্রেফতার করা ব্যতীত এখনো পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখি নাই। সংগ্রামী বন্ধুগণ, আজকে আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার বিচার পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত যে গ্রাফিটি তা পুনর্বহাল এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, সেই দাবির সাথে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি। সহযোগী বন্ধুগণ, কিছুদিন পূর্বেই আমরা এই রাজু ভাস্কর্যে আরেকটি বিক্ষোভ সমাবেশে মিলিত হয়ে বলেছিলাম যে দ্রুত সময়ের ভেতরে যে হামলাকারী সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারও পূর্বের স্বৈরাচারী হাসিনা সরকারের মতোই 2-1 জনকে আটক করে গ্রেফতার করে উক্ত যে হামলার ঘটনা, সেই ঘটনা থেকে দায় মুক্তি নেওয়ার চেষ্টা করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রধান উপদেষ্টার যে দপ্তর, সেই দপ্তর থেকে আমরা একটি প্রেস বিজ্ঞপ্তি দেখতে পেয়েছি। সেই প্রেস বিজ্ঞপ্তিও আমাদের আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার যে বিচার নিশ্চিত করার যে আশা আমরা করেছিলাম, সেই বিজ্ঞপ্তিতে তা সেখানে উল্লেখ করা হয় নাই। গত পরশুদিন সংবিধান সংস্কারে একটি কমিশন করা হয়েছিল। সেই কমিশন তার রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে তুলে দিয়েছেন। সেখানে বাংলাদেশের নাম পরিবর্তনের কথা বলা হয়েছে এবং বাংলাদেশের যে বর্তমান সংবিধান, তার যে 4টি মূলনীতি, যেটা আমরা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 পর্যন্ত প্রত্যেকটি গণতান্ত্রিক এবং আমাদের মুক্তি সংগ্রামের ঘোষণাপত্রের ভেতর যে 4টি মূলনীতি আমরা প্রতিষ্ঠিত করেছিলাম, সেই মূলনীতি বাদ দিয়ে নতুন মূলনীতি প্রস্তাব করা হয়েছে। এই নতুন প্রস্তাবিত মূলনীতির একটি প্রস্তাবিত হচ্ছে যে বহুত্ববাদ। তো বাংলাদেশে আপনি সংবিধানে বহুত্ববাদ সংযুক্ত করছেন, আবার সেই সংবিধানে আপনি অন্য ভাষাভাষীর যে জনগোষ্ঠী রয়েছে আমাদের, তাদের আপনি স্বীকৃতি দিতে চাচ্ছেন না। আমরা পূর্বে বলেছি যে আমরা দেখেছি যখন আমাদের আদিবাসী ভাই বোনদের উপরে হামলা করা হয়, তখন সকলে বাঙালি, আমরা সবাই বাঙালি, এই স্লোগান তুলে আদিবাসী আমাদের ভাই বোনদের উপরে হামলা করা হয়। কিন্তু আমরা যখন আবার আমাদের বাঙালি উৎসব পালন করতে যাই, তখন